তবে জানিয়ে রেখে যায়, এখানে দেগঙ্গার কলসুরের থেকে জানিয়ে রেখে দিতে চাই, মিডিয়ার মাধ্যমে বার্তা দিতে চাই, অলরেডি আমি যারা লিগ্যাল এক্সপার্ট আছে আমাদের, যারা আমাদের কেস কাভারিগুলো দেখছেন, তাদের সাথে আমি কথা শুরু করেছি। প্রয়োজনে আমি জব কার্ড হোল্ডারদের, যারা কাজ করে টাকা পায়নি, তাদেরকে নিয়ে আমি আইনের দ্বারস্থ হব। হাইকোর্ট থেকে প্রয়োজন আমি সুপ্রিম কোর্টে যাব। আমরা আইএসএফ যাবে, প্রস্তুত গ্রহণ করছে, অ্যাডভোকেটদের সাথে কথা চলছে, কিভাবে কেসটা করা যায় তার আলোচনা চলছে। যারা 100 দিনের কাজ করে টাকা পায়নি, তাদের হয়ে আমরা লড়াই করব। তাই বন্ধুগণ, আপনারা যারা আছেন, যে চুরি করছে সেই ওজা, মানে যে কামড়েছে সেই ওজা হয়ে ঝাড়ার চেষ্টা করছে, যে চুরি করেছে সেই এখন বলছে কেন টাকা দিচ্ছে না। ওদের কথা শুনবেন না। তৃণমূল বিজেপি এই দুটো ফুলকে বিসর্জনের সময় এসেছে। পশ্চিম বাংলা থেকে যত তাড়াতাড়ি এদেরকে বিসর্জন দিতে পারবেন, বাংলার মানুষের তত লাভ হবে। বিজেপি 2014 সালের আগে এসে কি বলেছিল? হিন্দু খাতরে মে হ্যায়। আমি ব্যক্তিগত আমি ভেবেছিলাম হয়তো আমার হিন্দু ভাইরা একটু উপকৃত হবে। 2023 পেট্রোল ডিজেল আমার হিন্দু ভাইকেও 100 টাকার কাছে লিটার কিনতে হচ্ছে, আমার মুসলিম ভাইকেও কিনতে হচ্ছে। কি উপকার হয়েছে আমার হিন্দু ভাইয়ের? কিন্তু হিন্দু খাতরে মে হ্যায় বলে ক্ষমতায় এসে ভোটটা নিল। 2011 সালের আগে তৃণমূল কি বলেছিল? মুসলমান বিপদে আছে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সাচার কমিটির রিপোর্ট দেখিয়ে কি বলেছিল? ওয়াকাফ প্রপার্টি বেয়াত হয়ে যাচ্ছে, মুসলমানরা আমাকে ভোট দাও, আমি মুসলমানদেরকে বিপদ থেকে উদ্ধার করব। ঠিক 2021-14 আগে যেমন বিজেপি বলেছিল হিন্দুরা আমাকে ভোট দাও, আমি বিপদ থেকে উদ্ধার করব। দিনের শেষে দেখলাম একজনের 10 বছর হতে চলেছে আর একজন 13 বছর হতে চলেছে। যাদেরকে উদ্ধার করব বলেছিল সেই সমস্ত জাতিগুলো স্বাধীনতার পর থেকে সব থেকে বেশি বঞ্চিত হিন্দু সমাজের মানুষ বিজেপি সরকারের আমল হয়েছে, আর মুসলিম সমাজের মানুষ এই তৃণমূল সরকারের আমল হয়েছে। তাই বন্ধুগণ, যার ধর্ম নির্বিশেষে প্রত্যেককে বলবো, ধর্মের নিরিখে যারা ভোট চাইতে আসবে তাদেরকে বর্জন করুন, তাদেরকে প্রতিহত করুন, তাদেরকে জনবিচ্ছিন্ন করুন। শুধুমাত্র ধর্মের জিগির তুলে, ধর্মীয় সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে এরা ক্ষমতায় থাকতে চায়, এরা মানুষের উপকার করতে চায় না। যদি মানুষের উপকার করতে চাইতো তাহলে মোদী সরকারকে বলতাম, মোদী সরকার তাহলে আমাদের পশ্চিম বাংলায় 100 দিনের কাজের সাথে যারা দুর্নীতি তাদেরকে জেলে রাখতো, আর 100 দিনের কাজে যারা করে টাকা এখনো বকেয়া বাকি আছে তাদের বুঝিয়ে দিয়ে নতুন কাজ দিত। পশ্চিম বাংলার মা বাপ ভাইরা, হিন্দু মুসলমান নির্বিশেষে যারা কাজ করে তাদের দিন যাপন করত, তারা কাজটা করতে পারত। এরা শুধু ক্ষমতায় থাকবে। আর রাজ্য সরকার ওয়াকাফ প্রপার্টি উদ্ধারের কথা বলেছিল, তো মুসলমান বিপদে আছে বলেছিল, তো মুসলমানরা ভেবেছিল হয়তো মানে বিপদ মুক্ত হবে। ওয়াকাফ প্রপার্টি উদ্ধার তো দূরের কথা, আরো লুট হয়ে যাচ্ছে। উন্নয়ন তো দূরের কথা, পাড়াতে পাড়াতে মদের দোকান খুলে দিবার চেষ্টা করছে। 12 বছরে উন্নয়ন কিছু হয়নি, পাড়ায় পাড়ায় মাতাল চাষ করে দিয়েছে। তাই সময় এসেছে সজাগ হন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান যার ধর্মীয় বিশ্বাস ধর্মস্থানে থাকবে। রাজনীতির ময়দানে বা কেউ ধর্মের নামে ভোট চাইতে এলে আপনারা তাদেরকে প্রতিহত করুন। দিনের শেষে ক্ষতিগ্রস্ত মানুষ হয়ে যাচ্ছে। আজকে বলুন না, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া। কেউ নরের তরবির আল্লাহ একবার বলে দোকানে গেলে কি তাকে কম দামে মাল দেবে? কেউ ওই বিজেপি যে স্লোগানে এখন আসছে, পুরুষোত্তম রাম ঠাকুরের নাম নিয়ে স্লোগান দিচ্ছে, সেই স্লোগান দিয়ে দোকানে গেলে কি দাম কম পাবে? সেই মানুষকে খেটে খেতে হবে। কলচুরের 2014 সালের আগে যে হিন্দু ভাইটার অর্থনৈতিক অবস্থা তলনিতে ছিল, আজকে 14 বছর পরে, 12 বছর, 10 বছর পরে সেই জায়গাতেই আছে। কলচুরে যে মুসলমান ভাইটার অর্থনৈতিক অবস্থা তলনিতে ছিল, মমতা সরকারের 12 বছরে এসে সেই তলনিতেই আছে। কি হয়েছে? ওই বাকিবুরদের মতো কিছু ফুলে ফেপে উঠেছে, মানুষ কিন্তু উপকৃত হচ্ছে না। তাই সময় এসেছে আমরা মানুষের জন্য কথা বলবো। এই বক্তব্য বলে শেষ করার আগে নতুন কয়েকটা কথা আপনাদের আজকে হয়তো লাগবে, সে কথা বলবো। এখানে কৃষক পরিবারের কারা আছে? হ্যাঁ, ওরে বাবা, সবাই আপনারা এর আগে বক্তব্য দিয়েছি কি জানি না, আপনাদের বলে রাখি, 60 বছরের নিচে কোনো কৃষক মারা গেলে
তার পরিবার এককালীন 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পায়। কতজন এখানে ঘটনা ঘটেছে অনেকের, কতজন ক্ষতিপূরণ পেয়েছেন। আর একটা কথা বলে রাখি, কৃষকরা সব থেকে বেশি সাপে কামড়ে মারা যাওয়ার লিস্ট যদি থাকে যারা ডে লেবার বা কৃষক। রাজ্য সরকারের একটা প্রকল্প আছে, সাপে কামড়ে মারা গেলে তার পরিবার এককালীন একটা ক্ষতিপূরণ পায়। খোঁজ নিলে দেখা যাবে বর্জ্যপাতের কারণে বা বাজ পড়ে মারা গেলে সেই পরিবারও সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ পায়। কটা পরিবার পেয়েছে খোঁজ নিয়ে দেখুন। যারা ওই পঞ্চায়েত ভোটের সময়, সমিতি ভোটের সময়, যখন জেলা পরিষদের ভোটের সময় নমিনেশন কেন্দ্রগুলো যে উন্নয়ন বাহিনীরা আটকে রেখেছিল, গণনার সময় যে উন্নয়ন বাহিনীদের তাণ্ডব দেখেছিলেন, তারা লুট করে নিচ্ছে আপনাদেরগুলো। তা আপনাদের বলবো সজাগ সতর্ক হন। আপনাদের অনেক আছে, মায়েদের বলবো 500,000 পরে হবে, আগে আওয়াজ তুলুন। আপনি শরীর খারাপ হলে যখন ট্রিটমেন্ট করতে যান, সরকারি হসপিটাল পান না, বেসরকারিতে গিয়ে আপনাকে কি করতে হচ্ছে, 10,000 8,000 খরচ করে ট্রিটমেন্ট নিচ্ছে। আর মায়েদের বলুন 500,000 পরে হবে, মায়ের আওয়াজ তুলুন। আপনার সন্তানটা যে প্রাইমারি স্কুলে পড়ে, এটা প্রাইমারি স্কুল তো, এখানে কালকে এসে প্রমাণ করে নেবেন যে ছাত্র সংখ্যা আছে তার অনুমতি শিক্ষক আছে নাকি, খোঁজ নিয়ে দেখবেন। 400 ছাত্র ছাত্রী দেখবেন হয়তো 3টে টিচার আছে। কেন হবে? মা আপনার আওয়াজ শুনুন। আপনার সন্তানের বুনিয়াদ শিক্ষা যেখান থেকে হচ্ছে, আপনার সন্তানকে ধ্বংস করে দিচ্ছে এখানে, আর আপনার হাতে 500,000 টাকা ধরিয়ে দিচ্ছে। 500,000 পরে হবে। আপনার সন্তান যেখানে পড়াশোনা করে সেই শিক্ষা কেন্দ্রে এগুলোতে শিক্ষকের ছাত্র ছাত্রীর অনুপাতে শিক্ষক দেওয়া হোক, এই আওয়াজ তুলুন। পরিশেষে বলবো, অনেক কথা বলেছি, স্বল্প সময়, আগামীতে কোনো সময় হলে বলবো। আমাদের রাজ্য নেতৃত্বরা তো অলরেডি বলে দিল যে আমরা বসিরহাট বারাসাতে প্রার্থী দিচ্ছি, তাই প্রস্তুত আছেন তো নাকি ভাই? পঞ্চায়েতে যারা গণতন্ত্রকে হত্যা করে সবুজ আবির মেখেছে, 2024 ওই বুথগুলোতে স্পেশালি হারিয়ে তাদের বুঝিয়ে দেবেন যে বুথে তোমরা আজকে বিজেতার সার্টিফিকেট নিয়ে সবুজ আবির মেখেছো, ওই বুথটা তো আইএসএফ সুযোগ পেলে তোমাদেরকে হারাতো, তোমাদের পঞ্চায়েত সমিতি ছাড়া, জেলা পরিষদ ছাড়া করাতো। সময় এসেছে জবাব দেওয়ার, সেটা দেবেন। তবে অনুরোধ করবো একটা কথা, দিনের শেষে প্রতিবেশী, এটা মাথায় রেখে রাজনীতি করুন, উঠা বসা করুন। যার যে দল ভালো লাগে করুন। কাউকে বিজেপিকে ভালো লাগছে, সিপিএম কে ভালো লাগছে, কংগ্রেসকে ভালো লাগছে, আইএসএফ কে ভালো লাগছে, তৃণমূলকে ভালো লাগছে, করুন। আরে ডেমোক্রেসি এইটাই তো, ডেমোক্রেটিক কান্ট্রি এইটাই তো, যার ভালো লাগবে তাকে ভোট দেবে। সংবিধানে 326 ধারায় উল্লেখ আছে 18 বছরের ঊর্ধ্বে ভারতীয় নাগরিক হলেই সে ভোট দিতে পারবে। আপনার সংবিধান অধিকার দিয়েছে, কেন অন্যকে ডিস্টার্ব করছেন? প্রত্যেকের কাছে অনুরোধ করছি, দিনের শেষে ফেসে গেলে পার্টি, আপনাদের বড় বড় নেতারা ফেসে গেছে, পার্টি দাঁড়াচ্ছে না, আর আপনারা তো পাড়ার চারানার নেতা, আপনারা ফেসে গেলে কেউ পাশে দাঁড়াবে না। তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব, শাসকের, বিশেষ করে শাসকের বন্ধুদের কাছে, সৌজন্যতার রাজনীতি করুন, মারামারি হানাহানি বর্জিত সমাজ ব্যবস্থা গড়ে তুলুন। বাপ ভাই যারা উপস্থিত হয়েছেন, আপনাদেরকেও একটা কথা বলি, আপনাদের সন্তানগুলো কারো অর্থের অভাবে না পড়াশোনা বন্ধ হয়ে যায়, কারো কারো আচ্ছা আচ্ছা কারো অর্থের অভাবে না কারো সন্তানের পড়াশোনা বন্ধ হয়ে যায়। আর 2 মিনিট বলবো, অসুবিধা নেই তো? হ্যাঁ, কারো অর্থের অভাবে পড়াশোনা না কারো সন্তানের বন্ধ হয়ে যায়। আপনারা যারা এখানে আছি, আমরা শিক্ষায় অনেকে পিছিয়ে আছি, অনেক কম। আমরা যখন ব্যাংকে টাকা জমা দিই, একটা উদাহরণের জন্য বলছি, ব্যাংকে যখন আমরা টাকা জমা দিতে যাই, 1000 বানান 100 বানান ভুল হলে সেটা কি করে? নিয়ে নেয়, ঠিক করে নিয়ে নেয়। আর ওই টাকাটা যখন আমরা আবার তুলতে যাই, 1000 বানান 100 বানান ভুল হলে কি করে? ছুঁড়ে ফেলে দেয় না এক প্রকার। যদি ছুঁড়ে ফেলে দেয় এটা অন্যায়, সঙ্গে সঙ্গে আপনারা প্রতিবাদ করবেন গণতান্ত্রিক প্রক্রিয়াতে, কিন্তু অপমানিত হতে হয় তো। আমরা যে অপমানিত হচ্ছে, আমাদের সন্তানরা, আমাদের পরের প্রজন্ম হোক, এটা আমরা কি চাইবো ভাই? চাইবো না কোনোভাবেই। তাই বলবো প্রত্যেককে সন্তানদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন। যদি একবেলা কেউ খেতে না পান, একবেলা উপোস থাকবেন, রোজাই থাকবেন, তাও আপনাদের সন্তানগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন। তারপরেও বলছি, উচ্চশিক্ষার ক্ষেত্রে যদি অর্থ যদি বাধা হয়ে দাঁড়ায়, আমাদের সাথে যোগাযোগ করুন। কলসুরে যে কমিটি আছে, উত্তর 24 পরগনার যে কমিটি আছে, দেগঙ্গা যে কমিটি আছে, তাদের সাথে যোগাযোগ করুন। তাদের মাধ্যমে আমাদের কাছে আসুন। আমরা প্রত্যেকের পড়াশোনার দায়িত্ব তুলে নিয়ে আমরা সমাজের ছেলেদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করব। এটা শুধুমাত্র আইএসএফ বা আইএসএফ এর কর্মী সমর্থকদের জন্য এটা নয়। তৃণমূলের যদি কোনো সন্তান, তার বাড়ির সন্তান, সে তৃণমূল করে, তাকে ভালো লাগতেই পারে, তারও অর্থের অভাবের ফলে তার ছেলেটারও না পড়াশোনা বন্ধ হয়ে যায়, সেটাও আমি এই মাইক থেকে বলে যাচ্ছি, এই মঞ্চ থেকে বলে যাচ্ছি। গোপনে আমাদের সাথে যোগাযোগ করুন। আপনার পরিচয় গোপনে রেখে আপনার সন্তানকে কি করে উচ্চশিক্ষায় শিক্ষিত করা যায়, তার দায়িত্বভার আমাদের দলের প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান তুলে নেবেন।
তারপরে যে আমরা পাবলিক ডোমেইনে ডিসক্লোজ করব না। সবার জন্য শিক্ষা দরকার। আজকে আমরা শিক্ষা ব্যবস্থা পিছিয়ে বলে এত মারামারি হানাহানি। আজকে এসটি সমাজের ভাই বোনেরা এখানে অনেক আছেন, এসটি সমাজের ভাই বোনেরা আছেন। আমি একটা জাস্ট বলি কথা, আপনারা অবাক হয়ে যাবেন। অধিকার দেয় না? 5th শিডিউল 6th শিডিউলে যে অধিকার আছে 2006 এর ফরেস্ট বন সুরক্ষা আইন যেটা আছে, বন অধিকার আইন যেটা আছে, সেটা ইমপ্লিমেন্ট হয় না। জল জমি জঙ্গল থেকে তাদেরকে উচ্ছেদ করে দিচ্ছে। কিন্তু তারপরেও বলছি অধিকার আছে। 1989 প্রিভেনশন অফ 1989 ST/SC অ্যাট্রোসিটিজ অ্যাক্ট বলে একটা আইন আছে, যে আইনে বলা আছে কোন ST/SC সমাজের ভাইদের, কোন ST/SC সমাজের ভাইদের কোন সময়, অনেক কথা আছে যার সময় স্বল্প, সন্ধ্যার হয়ে আসছে, বক্তব্য শেষ করবো। জাস্ট আমি একটা কথা বলি, কোন ST/SC অর্থাৎ দলিত আদিবাসী ভাইদের কোন সময় যদি আইনের প্রয়োজন হয়, তখন সরকার তাদেরকে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে অ্যাডভোকেট প্রোভাইড করতে হবে। কেউ আছে, কেউ পেয়েছেন আজ পর্যন্ত? এখানে এসটি সমাজের অনেক মানুষজন আছেন, একজন হাত তুলে বলুক যে এটা জানতাম। পাওয়া তো দূরের কথা, তার অধিকার সম্পর্কে সে জানতো, একজন হাত তুলে বলুক। আমি গর্বিত হব, আমি মমতা ব্যানার্জিকে এখান থেকে ধন্যবাদ জানাবো যে 12 বছরে অন্তত আপনি আমার একটা ST/SC ভাইকে এইটা শিখিয়েছেন বা জানিয়েছেন। কেন জানায়নি? জানালে তো আর পার্টি অফিসে গিয়ে বলতো না দাদা একটু সমস্যা হয়েছে, আমার উকিলের দরকার। যদি জেনে যায় দাদার দিদির কাছে আর যাবে না, পার্টি অফিসে যাবে না, ডাইরেক্ট উকিলের কাছে চলে যাবে, সমস্যা সমাধান হয়ে যাবে। ডাইরেক্ট উকিলের কাছে চলে গেলে এদের আর ভ্যালু থাকবে না, এরা ওই সমস্যাটাকে জিগিয়ে রেখে মিটিং আর লোক নিয়ে যেতে পারবে না। অনেক অধিকার আছে। ST/SC ভাইদের কথা বলবো, সকলকে বলবো সংবিধান সম্পর্কে জানি, আইন সম্পর্কে সচেতন হয়। যারা সংখ্যালঘু সমাজের মানুষ আছেন, কি খাবো কি পড়বো হতাশার মধ্যে ভুগছে, যারা সাধারণ মানুষ আছেন, আজকে কি দুঃখ লাগে। কি বলছে আবাস যোজনার ঘর দেব, দলে আমাদের মিটিং এ যেতে হবে। আবাস যোজনার ঘর দেবো, আমাদের দল করতে হবে। আরে কেন? আপনি সংবিধানটা খুলুন না, 12 থেকে 35 নম্বর ধারাগুলো দেখুন কি আছে, সেখানে বাসস্থানের অধিকারের কথা বলা আছে। উল্টে আপনি যদি অধিকার সম্পর্কে জানতেন না, ওরা এটা বলতে পারতো না। আপনারা আজকের পর থেকে প্রশ্ন করুন যে তোমরা 12 বছরের সরকারে আছো, এখনো কেন আমার বাড়িটা কাঁচা আছে, এখনো বৃষ্টি হলে আমার বাড়িতে পানি পড়ছে কেন? এর জবাবটা তুমি দাও। তুমি সংবিধানের শপথ গ্রহণ করেছো, তুমি বলেছো আমার মৌলিক অধিকার বুঝিয়ে দেবে, আমার মৌলিক অধিকারের মধ্যে আমার বাড়ির অধিকারটা পড়ে, এখনো কেন তুমি দিচ্ছ না? আমরা জানি না বলে। উল্টে সে কি বলে, ঝান্ডা ধরো নালে বাড়ি পাবে না। অনুরোধ করব আপনারা সংবিধান সম্পর্কে সচেতন হন। বিভিন্ন ধর্মীয় মানুষজন বাড়িতে ধর্মগ্রন্থ রাখেন, অবশ্যই আমরা ধার্মিক যারা তারা রাখবো। আমি এখানে কারো বিরোধিতা করব না, সাথে সাথে আমি অনুরোধ করব দেশের সংবিধানটাকেও রাখুন। আপনার অধিকার কি ওখানে লিপিবদ্ধ আছে। অধিকারের জন্য কোনো পার্টির নেতা নেতার কাছে যেতে হবে না, আগে যদি জেনে যান আপনি না আপনার অধিকার কি, আপনার অধিকার আপনার দরজার সামনে চলে আসবে। দেখতে পাচ্ছেন না দুয়ারে সরকার, এবার ওয়েট করুন, দুয়ারে তো আপনাদের MLA দেখতে পাবেন। একটু ওয়েট করুন, একটু সচেতন হন। ISF সে জায়গায় নিয়ে যাচ্ছে, এমপিদের অফিসে গেলে এসি রুমের মধ্যে বসে থাকে, শোয়ের দরকার হলে জুতো ছিঁড়ে যায় না, MLA-দেরকে খুঁজে পাওয়া যায় না। MLA-র অফিসে গেলে সেখানে কাগজ জমা দিয়ে আসতে হবে, 3 দিন 4 দিন পরে দেখা যাবে, ভাববে একটা সময় আসছে ISF সেই সমাজ ব্যবস্থা আনবে। তুমি কত বড় MP কত বড় MLA হয়ে গেছো দেখার দরকার নেই, সেই পাড়াতে কোন শুনে এসে মানুষের সাথে কথা বলবে, এরকম ক্যাম্প করে সমস্যা সমাধান করতে বাধ্য করাবে ISF, আপনারা যদি আমাদের পাশে থাকেন। ভোটের সময় যেভাবে নানা দাদা কাকা চাচা চাচা মামা ভোট দাও আমাকে বলে ভোট নিয়েছে, 5 বছর মানুষের পাশে থাকতে হবে, এই অঙ্গীকারবদ্ধ তাদেরকে করাবো। শেষ করব, আমাদের যাদেরকে আপনারা ভোটে জিতিয়েছেন ধন্যবাদ জানাই। তারপরেও বলছি কোনো অভাব অভিযোগ হলে ডাইরেক্ট ফোন করবেন, এনারা আপনাদের বাড়িতে গিয়ে এনাদের ট্রেনের মধ্যে পরিষেবা প্রদান করবে। করছে তো নাকি? আর যদি মনে হয় কেউ দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে, সরাসরি আমাদেরকে জানাবেন। আমি আজকে এখানে 2জন মেম্বার আছে, কজন আছে? 2জন আছেন, সামনের দিকে আসো তো, টাইম সলভ সামনে আসছে এনাদের, আপনারা জানেন আপনাদের এলাকার মেম্বার। সুবিধা অসুবিধা হলে এনাদের সাথে যোগাযোগ করবেন, এনাদের এখতিয়ারের মধ্যে এরা সমাধান করবে, অন্যথায় আমাদেরকে বলবে। আর যদি কেউ যদি দুর্নীতি করে, তোমাকে একটা সার্টিফিকেট দেবো, 500 টাকা দিতে হবে, যদিও নেবেন, আমার বিশ্বাস আছে ভাইদের প্রতি, বোঝানোর জন্য বলছি। এখন সার্টিফিকেট 500 টাকা না দিলে সার্টিফিকেট পাওয়া যায় না শাসকের কাছ থেকে। এই ধরনের যদি বলে আমাদেরকে জানাবেন, প্রয়োজনে বলবো দাদা অনেক হয়েছে, অনেক উপকার করেছেন ISF এর, আপনি একটু অবসর গ্রহণ করুন, আমার দল থেকে আপনি টাটা বাই বাই। মানে বুঝতে পারছেন না, দুর্নীতি আমরা রাখবো না।
কোনো মতে আমরা দুর্নীতি হতে দেবো না। দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই। আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে যে জেল খাটছি, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে যে কেস খাচ্ছি, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে যে আমাদের মানুষ মরে যাচ্ছে, আর আমাদের মধ্যে দুর্নীতি হবে কি? কোনোভাবেই হবে না। এটা আশা করি আমরা মানুষকে পরিষেবা দেবো। সর্বসময় আপনাদের সাথে আছি। সামনে 2024 আসছে, প্রস্তুত নেন। যেমন বিধানসভার মধ্যে একজনকে পাঠিয়ে রাজ্যবাসীর কথা বলার সুযোগ করে দিয়েছেন, কি পারফরমেন্স করছে দেখতে পাচ্ছেন। ঠিক একইভাবে আগামী দিনে চাইবো এখান থেকেও আপনারা আপনাদের জনপ্রতিনিধিকে লোকসভার মধ্যে পাঠান। ওখানে জনবিরোধী যদি কোনো বিল আসে, চোখে চোখ রেখে যেমন প্রতিবাদ করবে, জনগণের চাহা পাওয়ার কথা ওখানে তুলবে, ওখানে উত্থাপন করবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের সভা এখানেই সমাপ্ত হলো।